এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার। যদি তোমরা একটি অ্যাপ্লিকেশন পড়ে 20টি অ্যাপ্লিকেশনের অ্যান্সার করতে পারো তাহলে কেমন লাগবে? আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আশা করি একটি অ্যাপ্লিকেশন পড়ে তোমরা 20টি অ্যাপ্লিকেশনের অ্যান্সার করতে পারবে। যেমন কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, গেস্ট রুম, টিউবওয়েল, লাইব্রেরি, রেস্ট রুম, স্কুল হোস্টেল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এইটা তোমরা একটা পরে সবগুলোর অ্যান্সার করতে পারবে। সেটা আমি এখানে দিচ্ছি, লক্ষ্য রাখো। প্রথমত আমরা অ্যাপ্লিকেশন লিখলে প্রথমত ডেট লিখতে হবে। এই যে একটা ডেট লিখতে হবে এখানে এই যে ডেট, তারপর লিখতে হবে টু দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নামটা তোমাদের ইংরেজিতে লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে পেয়ার ফর সেটিং আপ। এই যে আমি যে একটা ডট ডট শূন্যস্থান দিচ্ছি, এখানে পরীক্ষা যেটা আসবে সেটা দেবে। ওই 10টা ভিতরে যেটা আসবে সেটা তোমাদের লিখতে হবে। 10টা আমি আগে তোমাদের বলেছি। লিখতে হবে প্রথমে স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। তুমি যখন একটা ক্যান্টিন রুম চাইবে স্কুলে, অথবা একটা কমন রুম, অথবা ডিপ টিউবওয়েল, অথবা গেস্ট রুম, তুমি তো একা চাইতে পারো না, সকল ছাত্ররা মিলে চাইতে হবে। তাই এখানে উই লিখছে, উই আর দ্য স্টুডেন্টস, আমরা সকল ছাত্ররা, অফ ইউর স্কুল, আপনার স্কুলে। আওয়ার স্কুল ইজ এ ফেমাস ইন ঢাকা সিটি, মানে আমাদের স্কুলটা ঢাকা সিটির মধ্যে বিখ্যাত। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, মানে আমাদের অনেক ছাত্ররাই ভালো রেজাল্ট প্রতি বছর করে। বাট, এখানে দেখো লেখা বাট কি আছে, বাট ইট ইজ ম্যাটার অফ সরো, মানে কিন্তু দুঃখের বিষয় যে দ্যাট ইজ নো, এই জায়গায় শূন্যস্থান আছে, শূন্যস্থানে লিখবা। যদি পরীক্ষার প্রশ্নে ক্যান্টিন আসে ক্যান্টিন লিখবা, কমন রুম আসলে কমন রুম লিখবে, মানে যেটা আসবে এটা লিখতে হবে। তা নো, ধরো ক্যান্টিন যদি আসে লিখবা নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে কোনো ক্যান্টিন নেই। কমন রুম আসলে কমন রুম লিখতে হবে। তারপর লিখতে হবে ইট ইজ ইসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, মানে এটা সকল ছাত্রদের জন্য খুবই প্রয়োজন। ইসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয়, প্রয়োজন। তারপর নিচে লিখতে হবে কি, দেখো উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন এন্ড অবলাইজ দেয়ারবাই। তারপরে শেষে লিখতে হবে ইউর মোস্ট ওবিডিয়েন্ট দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, মানে তোমাদের স্কুলের সব ছাত্ররা দরখাস্তটা লিখছে। আরেকবার এটা বলে দেই, প্রথমে ডেট, তারপর টু দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম, তারপর লিখতে হবে সাবজেক্ট পেয়ার ফর সেটিং আপ, মানে পরীক্ষার প্রশ্নে যেটা আসবে সেখানে এটা দিতে হবে এই শূন্যস্থানে। তারপরে স্যার উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা সিটি, মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, বাট ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো, পরীক্ষা যেটা আসবে সেখানে এখানে লিখতে হবে ইন আওয়ার স্কুল। ইট ইজ ইসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন এন্ড অবলাইজ দেয়ারবাই ইউর মোস্ট ওবিডিয়েন্ট দি স্টুডেন্ট অফ ইউর স্কুল, মানে একটা অ্যাপ্লিকেশন পারলে তুমি 10 থেকে 20টি অ্যাপ্লিকেশন লিখতে পারবে একটা। এইটা তোমরা টানা সবাই টানা মুখস্থ করে ফেলবে। তারপর আমরা একটা ইমেল নিয়ে আলোচনা করব। একটা ইমেল পারলে তুমি লক্ষ লক্ষ ইমেল পারবে, হাজার হাজার ইমেল পারবে। একটা ইমেল দিয়ে তুমি সমস্ত ইমেল লিখতে পারবে। ইমেল লিখতে হবে প্রথমত টু লিখতে হবে, মানে তুমি যার প্রতিটা দেবে ইমেল। যেমন আমার নাম কি, দেবাশিস 72305@gmail.com, এটা আমার জিমেল নাম্বার। আমি কার কাছে দিছি, ফরম লাকির কাছে দিছি, লাকি 98@gmail.com। তুমি যে কোনো একটা নাম যে ফরম, মানে তোমার হইতে পাবে, যার কাছে দেবো দেবাশিসের কাছে দেবে, কে দেবে, এই যে ফরম, এই ব্যক্তি উনি দেবে। তারপর সেন্ড, তুমি কয় তারিখে সেন্ড করবা, 23শে সেপ্টেম্বর 2026, টাইম 1টা 20 মিনিটে। তারপর সাবজেক্ট, মানে পরীক্ষা যেটা আসবে এই যে সাবজেক্টে এই জায়গাটায় লিখতে হবে। তারপর দেখো ডিয়ার ফ্রেন্ড,
টেক মাই কর্ডিয়াল লাভ, অর্থাৎ আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ওয়েল, মানে আমি আশা করি, আই অর্থ আমি, হোপ মানে আশা করা, আমি আশা করি ইউ আর, তুমি ভালো আছো। আই এম ওয়েল টু, আমিও ভালো আছি। আই রিসিভ ইউর ইমেল ইয়েস্টারডে, গতকাল আমি তোমার ইমেল পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুব আনন্দিত, অথবা দুঃখের হইলে আই এম ভেরি শক দ্যাট, এই জায়গায় ইমেলের নামটা লিখতে হবে। নো মোর টুডে, আজ আর নয়, গিভ মাই সালাম, মানে আমার সালাম জানাবে টু ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে, ইউর লাভিং ফ্রেন্ড, তোমার বন্ধু। তোমরা এই ইমেলটা দিয়ে পৃথিবীর সমস্ত ইমেল লিখতে পারবে। তাহলে আমাদের মুখস্থ করার দরকার আছে? শুধু একটা ইমেল পড়লে যদি আমি 1000 ইমেল পারি, আমি কি, আমার কোনো কষ্ট হবে? আশা করি কষ্ট হবে না। সকলকে ধন্যবাদ।